অস্ট্রেলিয়া ইন্ডিয়া বর্ডার গাভাস্কার ট্রফি শেষ হয়েছে, যদিও শেষটা অনেক আগে হয়েছে কিন্তু শেষের রেসটা এখনো রয়ে গেছে। সো এটা নিয়ে কথা বলতে চাই। 5 ম্যাচের টেস্ট সিরিজে এবং এই সিরিজটা অ্যাজ আ বর্ডার গাভাস্কার ট্রফি এমনিতেই উত্তাপ ছড়ানো, তার উপর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার দৌড়ে এই দুটো দলই ছিল অস্ট্রেলিয়া ইন্ডিয়া। সো মানে জো জিতা ওয়াহি সিকান্দার একটা সিচুয়েশন ছিল দুই দলের জন্য। সেখানে 5 ম্যাচের প্রথমটাতে ইন্ডিয়া জিতে শুরু করলো দুর্দান্তভাবে, পরের ম্যাচটা ড্র হলো, এরপর 3টা ম্যাচ ব্যাক টু ব্যাক হারলো ইন্ডিয়া। সো 3-1 ব্যবধানে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল তারা। তবে কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে এখন ইন্ডিয়ার এই হার নিয়ে মানে সাবেক যে ভারতীয় ক্রিকেটার রয়েছেন বা ইন্ডিয়ান ক্রিকেট মহলে দারুণ সমালোচনা শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং সেটা খুব স্বাভাবিক। আপনার সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ ছিল, আপনি দারুণভাবে সিরিজটা শুরু করেছেন, কিন্তু শেষ পর্যন্ত আর এটা হয়তোবা রেজাল্টটা দেখে হয়তোবা মনে হতে পারে যে মানে কেউ যদি আসলে স্ট্রেট রেজাল্ট দেখে যে 3-1 অস্ট্রেলিয়া জিতেছে, মনে হবে যে খুব 6 উইকেটে মনে হয় ডমিনেন্টলি জিতেছে। এক্স্যাক্টলি, মনে হবে যে খুব ডমিনেন্টলি অস্ট্রেলিয়া সিরিজটা গেছে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ম্যাচ দেখেন, প্রত্যেকটা ম্যাচে যেভাবে খেলা হয়েছে, ব্যাটে বলের লড়াই, কথার লড়াই, মাঠের লড়াই, মাঠের বাইরের লড়াই, সবকিছু মিলিয়ে আসলে দুই দলের দারুণ ক্রিকেটীয় একটা লড়াই হয়েছে। যেটা আপনি বলছিলেন যে ম্যাচ তো আসলে গতকালকেই শেষ হয়ে গেছে। অন্য কোনো টেস্ট সিরিজ হলে হয়তোবা আমরা আজকে এটা নিয়ে কথা বলতাম না, কিন্তু আজকে এই সিরিজটা নিয়ে কথা বলতে হচ্ছে কারণ এটার রেসটা আসলে খুব সম্ভবত আরও প্রায় 10-15 দিন, 1 মাস থেকে যাবে। কারণ 5টা ম্যাচ হয়েছে পরপর এবং প্রতিটা ম্যাচই এত ফাইটিং, এত হ্যাপেনিং আসলে অন্য কোনো সিরিজে হয় না। যখন সেরা দুইটা দল খেলে বা সেরা দলগুলোর মধ্যে ম্যাচ হয় তখনই আসলে এই পারফরমেন্সগুলো দেয়। আমরা যখন একদিকে দেখি যে ইন্ডিয়ার জয়সওয়াল রান করছেন, তিনি আসলে স্টার্কের মতো বোলারকে থ্রেট করছেন, আবার দেখি যে অস্ট্রেলিয়ার 19 বছর বয়সী একজন ওপেনারও আসলে ইন্ডিয়াকে ভোগাচ্ছেন। ফলে সব মিলে আসলে পিওর ক্রিকেট, টেস্ট ক্রিকেট যে কারণে আমরা উপভোগ করতে চাই, সবকিছু এই সিরিজটার মধ্যে ছিল। একদম রাহুল দারুণ কথা বলেছে যে আপনি যদি স্কোর কার্ড দেখেন নর্মালি যে আচ্ছা অস্ট্রেলিয়া 6 উইকেটে জিতেছে বা সিরিজটা 3-1 ব্যবধানে জিতে নিয়েছে, তার মানে ডমিনেন্স ছিল। নো, মানে প্রত্যেকটা ম্যাচে থ্রিল ছিল, প্রত্যেকটা ম্যাচেই কখনো আসলে বলা যাচ্ছিল না যে ইন্ডিয়ার দিকেই যাবে না পাকিস্তানের দিকেই যাবে, কারণ হু নোস যে কোনো কিছু ঘটতে পারে। এবং দল দুটো যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া, যেটা বলছিলাম যে আসলে সমালোচনা উঠেছে বেশ, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেগুলো এসেছে। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলো না এই হারটা দিয়ে, তারপর সিরিজ তো হারলই। সো এখন কথা উঠছে সুনীল গাভাস্কার থেকে শুরু করে ইরফান পাঠান, সাবেক যত ক্রিকেটাররা আছেন অনেকেই বলছেন যে বিসিসিআইকে এবার আসলে ভারতীয় দল নিয়ে একটু নড়ে চড়ে বসা উচিত। কারণ তাদের মতে তারা মনে করছেন যে তারা আসলে কাদাতে কথাগুলো মানে নাম উল্লেখ করেনি, বাট মনে হচ্ছে যে রোহিত কোহলি সিনিয়র প্লেয়ারদের ওপরই আসলে এই কথাগুলো তাদের বর্তায়। কেননা রোহিতকে যদি দেখি বা বিরাট কোহলিকে যদি দেখি, আমরা এই সিরিজে কোনোভাবে আসলে পারফর্ম করতে পারেনি, বাজে ফর্মের কারণে রোহিত খেললেন না বা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য একটা টেস্ট খেলেননি। বিরাট কোহলিকেও এর আগে আমরা দেখেছি এক সিরিজে তিনি পুরোটা বিশ্রাম নিয়েছিলেন পরিবারের সাথে থাকার জন্য। সো এই জিনিসগুলোকেও আসলে মানে এই জিনিসগুলো তুলে এনেছেন গাভাস্কাররা তাদের কথায় যে মানে পরিবারকে যদি সময় দেওয়ারই থাকে তাহলে না খেলাই ভালো, এমনভাবেও মন্তব্য করেছেন তারা। সো বোঝাই যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ভারতীয় ক্রিকেটের অবস্থা এখন এই বর্ডার গাভাস্কার ট্রফি হেরে বেশ নাজুক অবস্থায় রয়েছে এবং সাবেকদের মতে নড়ে চড়ে আসলে একটা ট্রানজিশন একটা আনা দরকার আসলে দলের মধ্যে। সো দেখা যাক আসলে কি হয়। অলরেডি তো সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল উঠেই গেছে, শ্রীলঙ্কা এবং ভারত সেই দৌড়ে ছিল, সেই দৌড় থেকে তারা ছিটকে পড়েছে। সো এখন ভারতের মানে বিসিসিআই তাদের এই ফলের ওপর নির্ভর করে কি ধরনের সিদ্ধান্ত বা পরিবর্তন আনে ক্রিকেটে, তা আসলে দেখা এখন সময় বলে দেবে। এক্স্যাক্টলি, এবং এই জায়গাটা থেকে মানে ইন্ডিয়া আসলে ক্রিকেটের প্রতি প্যাশনটা এত বেশি, ফলে আপনি যখন ম্যাচ হারবেন ফলে ক্রিটিসিজমটা খুব বেশি হার্শ হয়, যেটা হয়তো বা আমাদের দেশে আমরা দেখি না। ফলে ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হয়। তাদের মানে বিরাট কোহলি কিছুদিন আগেও হয়তো বা আমাদের দেশেও হার্শ হয়, কিন্তু আমাদের দেশে মনে হয় কি গঠনমূলক সমালোচনাটা কম হয়, অন্যদের ক্ষেত্রে যেটা বেশি হয় আর কি। কথা আসলে সবাইকে শুনতে হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।